হজর যাইতে দোয়া করতা যে আল্লাহ আমার লগে হলে আমার নিয়মর মানুষ মিলাই দেওয়ার নাই মুসিবত পড়বায় আল্লাহ এর কারণে দোয়া করো কোয়া যে আল্লাহ আমারে তোমার বাড়ি তোমার নবীর বাড়ি না দেখাইয়া খবর নিও না হায় রায় এটা হইল ভাগ্যর ব্যবহার। মানুষ যখন হজ যায় ও কথা আমি কইতাম সাইয়ার ভাই আরাফার ময়দানো মানুষে যে সময় হাত তুলিয়া দোয়া করে আল্লাহ লগে লগে বন্দার আগর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলেন সুবহানাল্লাহ। আরাফার ময়দানো দোয়া করার লগে লগে বন্দার ও দিন তনে আগর জীবনের সারা গুনাহ আল্লাহর যাতে মাফ করে দিলেন সুবহানাল্লাহ। এই সময় দোয়া করিয়া যদি কোনো মানুষে হয় যে আমার দোয়া কবুল হইল না না যদি খালি মনত কনফিউশন আইয়ে বন্দার ইমান নাই যে মাত বোঝা গেছে। কারণ কি আমার বুজুর্গান আদম আলাইহিস সালাম আমাদের সারার বাবা আর সারার মা হযরতে হাওয়া আলাইহিস সালাম এই আরাফার ময়দানে দোয়া কবুল হইছিল। আল্লাহ মুলাকাত করাই দিছিল ৩৫০০ বছর বাদে মুলাকাত হইছিল। এর কারণে জায়গার মধ্যে মানুষে দোয়া করবা আল্লাহ কোন সময় বান্দা বান্দির দুয়ারে ঘুরাই দেন না। এর কারণে আমার বুজুর্গণ বন্দা আরাফার ময়দানে যাইবাই আরাফার ময়দানে হাত তোলার পরে বন্দা বান্দির চোখের জল জমিন কোনো সময় বন্ধ হয় না হয়নি না। কারণ আমি আমার কথা হইয়ার আল্লাহর হুকুম হইছে আরাফার ময়দানে গেলাম হাত তোলা মারার লগে লগে মনে হইল রে বামুলা আমার মতন না ফরমান আমার মতন গুনাহগার আল্লাহ জীবনে আশা খসলামাইতাম ফরমুনি আল্লাহ তুমি আমারে আরাফার ময়দানে আনছ আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়ার আমার জীবনের সমস্ত গুনারে মাফ করিয়া দে। ইলা কোনো হাজি সাহেব বেটাইন বেটিন দেখছি না যে এনর চকুর পানি বার হইছেন হায় রে হায়। মানুষ আরাফার ময়দানে যায় যাবাই সাইবাই খালি মানুষ আর মানুষ সাদা কাপড় আপনার পরিধান আপনার এহরামর কাপড় লাগাই বন্দা বান্দিয়ে জমিন দোয়া করয় আরাফার ময়দানে বন্দায় দোয়া করয় বাইরে ও মানুষ হইল জমিন ভাগ্যবান যে বন্দায় জমিন মারে লইয়া হজ যায় বাবারে লইয়া বন্দায় হজ যায়। আরাফার ময়দানে মা বাবায় হাত তুলা মারয় তোলা মারার লগে লগে জাদুমনির মা বাবার লগে হাতটা তোলা মারে মা বাবায় দোয়া করেন দেবা মাওলা আমার জাদুমনির জমির দনুর মালিক বানাইসলাই আমার জাদুর টাকা পয়সার মালিক বানাইসলাই আইজ আমার জাদুমনি তোমার বাড়ি তোমার নবীর বাড়ি লইয়া আইলো আমি মায় দোয়া করি আর আমার জাদুরে জমিন কোনোদিন আর অভাবী বানাইও না। যাও মা বাবার লিয়ে উমরা যাইবাই যখন মক্কা শরীফ যাইবাই জিদ্দা এয়ারপোর্ট আমি যাইবাই আমার ঘরে আপনার বাসে উঠিবাই যখন বন্দা বান্দি আল্লাহর খালা ঘর মানুষে দেখে দেখার পরে মানুষের চোখের বাড়ি জোরে জোরে বাইর আল্লাহর ঘরে দেখার পরে জমিন মানুষ দোয়া করে আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেও। কারণ বন্দায় যত সময় আল্লাহর গোর খালা গোর ভাই চাইব আল্লাহ বন্দার নামে আমলের মধ্যে আল্লাহ নাকি দান করিয়া দিবা বন্দায় বারবার আল্লাহর গোর ভাই বন্দায় চাইব। এই সবার কারণে আল্লাহ বন্দা বান্দির চকুর ফাংশন আল্লাহ বাড়াই দে। যাই হোক আমার বুজুর্গ বন্দা তুমি মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও লাভ হইব। আর যদি মা বাবারে মারিয়া মা বাবারে কষ্ট দিয়া তুমি হজ যাও তুমি হজ যাইবাই আল্লাহর দরবার হজ কবুল হইব বলিয়া কোনো গ্যারান্টি নাই। কিতাবর নাম আমি হইয়া যাইয়ার বার করিয়া চাও নজহাতুল মাজালিস কিতাবের মধ্যে একটা ঘটনা নয় আল্লাহর মকবুল নাম হইল হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি একবার হজ গেছে আরাফার ময়দানে যাওয়ার পরে আল্লাহর দরবারে নিবেদন করেন আল্লাহ
আমি মালিক ইবনে দিনার আরাফার ময়দানে আইছি আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া এই বছর যত হাজি হল হজ হইছো সারার হজ কবুল হইছে না আল্লাহ যদি খেউর রয় না সন্তান মিলাই দে আমি মালিক ইবনে দিনার তোমার বন্ধু বান্ধবের নিকটে গিয়া কথাবার্তা করিয়া আইমু আমার বুজুর্গান মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি রাত্রে আরাফার জমিন আরাম করাই সফরের মাধ্যমে দেখো আল্লাহ জানাইল মালিক ইবনে দিনার এই বছর যত মানুষ আমার বাড়ি হজ হইছেন রে সারার হজ আমি আল্লাহ কবুল করে লাইছে লেকিন একজন মানুষ আমার বন্দার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন বলগি এই মুহাম্মদ ইবনে হারুন বলগির হজ আমি আল্লাহ কোনো সময় কবুল করেছি না হায় রে হায় আরাফার ময়দান মালিক ইবনে দিনারে শোভন দেখছ পরের দিন ফজরের নামাজ পড়িয়া বাইর হইছে মুহাম্মদ ইবনে হারুন বলগি খেরে আল্লাহর বান্দার হজ আল্লাহ কবুল করলা না বাইর হইছেন রাস্তা থেকে এই বছর খালি শুধু আপনি নাই রে আল্লাহ প্রতি বছর ওলা বালা বালা মানুষের শোভনে দেখায় আল্লাহ আমি মুহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহর দরবার কবুল হয় না মালিক ইবনে দিনারে ফরমাইল ও মুহাম্মদ ইবনে হারুন বলবি কয় বছর ধরে তোমার হজ আল্লাহ কবুল করেন না আল্লাহর বান্দায় জানাইল ও মালিক ইবনে দিনার একবার নাই দুইবার নাই তিনবার নাই রে এই বছর 40 নম্বর বছর আমি হজ হইলাম আল্লাহ প্রতি বছর ওলা বালা বালা মানুষরে আল্লাহ সবনে দেখায় আমার হজ আল্লাহ কবুল করেন না